১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর বাংলাদেশে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘিরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। তাদের মতে এ পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে। তার অংশ হিসেবে রাওয়ালপিন্ডি সেনা সদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করে পাকিস্তান সেনাবাহিনী ফেব্রুয়ারি ২০২৫ থেকে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে বাংলাদেশের ১০টি সামরিক কমান্ডে পরিচালিত হবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এ পদক্ষেপটি উত্তর ও পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেন। তারা শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এদিকে ভারতীয় আনন্দবাজার পত্রিকাটি জানায়, গত সেপ্টেম্বর বাংলাদেশে ৪০,০০০ রাউন্ড বুলেট, ২,০০০ ট্যাঙ্ক শেল এবং ৪০ টন RDX পাকিস্তান থেকে আমদানি করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নির্মম গণহত্যা চালিয়েছিল। সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের পুনরায় উপস্থিতি ঐতিহাসিক দিক থেকেও বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা।